রাজনীতিমুক্ত করার দাবি তুলে এখন নিজেরাই রাজনৈতিক সংগঠন গড়ায় মিশ্র প্রতিক্রিয়া বিভিন্ন ক্যাম্পাসে। আমরা রক্ত দিছি, আমার ভাইরা জীবন দিছে, আর আপনারা এই দিক দিয়ে দল করেন। হাসনাত ছাড় দিয়ে ওগুলা সদর এনে সাজ করবো বাধা চুদেরা, মনে রাখিস। আওয়ামী লীগ যেভাবে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ব্যবসা করেছে, গণ অভ্যুত্থানের ঠিকাদার দাবি করা কতিপয় ছাত্র নেতা এবং এই চেতনা বা চেতনার ব্যবসা করেছে। দর্শক, শিক্ষার্থীদের যে নতুন দল ঘোষণা করা হয়েছে ওই দলকে নিষিদ্ধ করার জন্য কঠোর থেকে কঠোর আন্দোলন কিন্তু শুরু করেছে তাদেরই সহপাঠী এবং শিক্ষার্থী যারা অসুস্থ হাসপাতালে। তারা বলতেছে তারা আমাদের সাথে গাদ্দারি করতেছে, এমনকি সেনাপ্রধানের কাছেও তারা স্মারকলিপি দিয়েছে এবং সেনাপ্রধান আশ্বাস দিয়েছে যে আমরা তাদের দলকে বন্ধ করবো, আশ্বাস দেবো। আসলে ঘটনা কি বিস্তারিত জানতে হলে না টেনে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন, তাহলে বিস্তারিত গোপন কিছু তথ্য পাবেন আজকের এই ভিডিওতে। তো চলুন দর্শক। রাজনীতিমুক্ত করার দাবি তুলে এখন নিজেরাই রাজনৈতিক সংগঠন গড়ায় মিশ্র প্রতিক্রিয়া বিভিন্ন ক্যাম্পাসে। আমরা রক্ত দিছি, আমার ভাইরা জীবন দিছে, আর আপনারা এই দিক দিয়ে দল করেন। হাসনাত ছাড় দিয়ে ওগুলা সদর এনে সাজ করবো বাধা চুদেরা, মনে রাখিস। পাঁচই আগস্ট গণ অভ্যুত্থান ছিল কোটানা মেধা এবং সেই সাথে সংযুক্ত হয়েছিল ছাত্র রাজনীতিমুক্ত একটি ক্যাম্পাস। অথচ শেখ হাসিনা চলে যাওয়ার পর সময়ের পরিবর্তনে নিজেরাই এখন নতুন ছাত্র রাজনীতি গড়ে তুলতে চলেছেন, যা রীতিমতো সাধারণ ছাত্রছাত্রীদের কাছে একটি মিশ্র প্রতিক্রিয়া রূপ নিয়েছে। দেশ সংস্কারের নামে নিজেদের গভীর ষড়যন্ত্র বাস্তবায়নের লক্ষ্যে তারা ধাবিত হয়েছে বলে জানিয়েছেন সাধারণ ছাত্র সমাজ। দল করেন। এই ভাই কোন দলে আমাদের খাইতে দেখছে, ডিপেন্ডেন্ট নিয়ে বলছে তারা দল গুছাইতেছে। শালারা বাটপার, খালি এদেরকে বলাবি নাগরিক কমিটি যেগুলো বসে জীবন দিছি আমরা, আমার ভাইরা জীবন দিছি, আমরা রক্ত দিছি, আমরা ডিপেন্ড পাই না, ওরা ওদিক দিয়ে কমিটি করে। এই সেনার লোকের কথা কইলে লাভ আছে, কথা বলে তার বড়গুলোকে কথা বলতিব। এই সেনা মেলার কথা কইলে লাভ নাই। ভাই সবাই দেখছেন তাদের কমিটি, তাদের পকেট কমিটি, এই দেশের পকেট কমিটি। এক কথাই আহতরা ঠিক মতন পায় না খাবার, পায় না ট্রিটমেন্ট, পায় না মতাজা, আর তারা পকেট কমিটি করে। ভাই এগুলা এখন না ভাই, ভাই সমস্যা না, জানের ভয় করি না, জানের ভয় করি না। আমরা কি মেডিকেলে আরে এরা এসি রুমে ঘুমায়, এরা এসি অফিসে বসে থাকে, এরা কমিটি করছে, আমরা হসপিটালে কাঁদি আমরা ঘুমাই, আর এরা কমিটি করে এসি রুমে হাসে না, আমাদের মশলা করে। এদের কেন অফিস হবে? এদের কেন এসি রুমে বসে না? এরা হতো না, এদের কোনো অফিস হবে? এদের কোনো কমিটি করবে? এদের কৃষি কমিটি করবে না, এদের কোনো কমিটি হবে না, এটা মানবো না আমরা, হতো না, এটা আমরা নিজেরাই করো। আর এই শান্ত হন, তার বড় যেগুলো আছে ওই যে হাসনাত ছাড় দিয়ে ওগুলা সদর এনে সাজ করবো বাধা চুদেরা, মনে রাখিস। এবং সেই সাথে 28শে ফেব্রুয়ারি নতুন রাজনীতি দল গঠনে পাবলিক ইউনিভার্সিটি ও প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে ব্যাপক আকারে একটি দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, যা রীতিমতো এটাই আত্মপ্রকাশ করে দেশ সংস্কার নয় বরং এখন রাজনীতি মুখ্য উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। আমাকে কই দিয়ে আমার বুকে এত জোরে মেরেছে, আমি সেখানে সেন্সলেস হয়ে পড়ে যাই। আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন করলে আপনারা আমাদের সাথে এরকম আচরণ করতে পারেন না। এই আন্দোলন আমরা সফল করেছি, সরকারি বিশ্ববিদ্যালয়ের কোনো দরকার ছিল না এই আন্দোলনে নামার। আপনাদের এই ছাত্র সংগঠন মানি না, মানব না, কাদের রক্তের উপর দাঁড়িয়ে ওই জায়গাতে আছেন, প্রাইভেট আছে, সকলেই আছে। এটার ঘোষণা আপনারা শহীদ মিনারে করুন, আমরা এটার ঘোষণা শহীদ মিনার থেকে শুনতে চাই। তারা আমাদের এই কথা প্রত্যাখ্যান করলো, তারা বললো না তারা মধুর ক্যান্টিনেই তাদের দল ঘোষণা করবে। ঠিক আছে, আমরা মধুর ক্যান্টিনে গেলাম। এই বিষয়গুলো বিশ্লেষণ পূর্বক অনেক বিশেষজ্ঞ বা জ্ঞানী ব্যক্তিরা জানিয়েছেন তারা ইতিমধ্যে যে ধরনের কর্মকাণ্ড করেছে কোথাও গরিব বা অসহায়ত্বের কোনো ঠাঁই নাই। এই যে যত আলোচনা শুনলেন এর ভিতরে কি একবার শুনেছেন আপনারা গার্মেন্টস শ্রমিকের বেতন কত হবে, সে ন্যায্য মজুরি কিভাবে পাবে, আমন ফসল আসছে আমার কৃষক দাম পাবে কিনা? আপনি কি জানেন এই মুহূর্তে মধ্যবিত্ত 80 টাকার শাকের আঠি কেমন করে খাবে? কই সেই আলোচনা তো আসে না। এই যে যুব সমাজ বসে আছে একবারে তো আলোচনা হলো না কর্মসংস্থান কেমন করে হবে, ওই সংস্কারকে আমি দেখেছি। কিসের উপরে কাঠামো সংস্কার করবেন যদি আমার ভিত ঠিক না থাকে? ক্ষমতায়ন তো আসল ক্ষমতায়ন তো হলো রুটি রুজির ক্ষমতায়ন। ঘন্টায় ঘন্টায় দর্শন, নারী শিশু বৃদ্ধ কেউই বাদ যাচ্ছে না, নিরাপত্তাহীনতায় ভুগেছে সাধারণ জনগণ। রাস্তায় রাস্তায় আমাদের মেয়েদেরকে অ্যারেস্ট হতে হয়, আপনার সন্ত্রাস কমাতে পারছেন, আমরা নিউজ এগুলো করে কি করবেন যে একটা মেয়ে
দেশের এই বেহাল অবস্থা যেন রীতিমতো শেখ হাসিনা সরকারকে পুনরায় প্রয়োজন বলে মনে করেছে সাধারণ জনগণ। দর্শক, আপনারা ইতিমধ্যে আমাদের স্ক্রিন থেকে সরাসরি ভিডিও ফুটেজ কিন্তু দেখতে পেয়েছেন। আসলে আরো একটা ভিডিও দেখাবো, সর্বশেষ ভিডিওটা দেখলে আর স্পষ্টভাবেই বুঝতে পারবেন। বিষয়টা হচ্ছে, দেখেন, এই যে আওয়ামী লীগ তারা অপরাধ করেছে, অবশ্যই এই অপরাধের শাস্তি তাদের পেতে হবে। হ্যাঁ, তো অনেকেই দেশ থেকে পালিয়েছে, আবার যারা আত্মগোপনে আছে, এই আত্মগোপন তাদের বাড়িতে রাখা নিয়েও তারা ভিন্ন কিছু বিষয় কিন্তু জাতির সামনে বলতেছে, বিশেষ করে জামাত। হ্যাঁ, তারা কি বলছেন সর্বশেষ ভিডিও দেখলে আরো স্পষ্টভাবে আপনারা বুঝতে পারবেন। তো চলুন। এই দল আছে, থাকবে এবং ভবিষ্যতে এই দলই বাংলাদেশকে ইনশাআল্লাহ নেতৃত্ব দিবে সবাইকে নিয়ে। এবং দ্বিতীয় প্রশ্ন, এক ভাই যেটা বলেছে সেটা একটু বলতে চাই, আবু সাঈদের পরিবার কথা। এই কথাটি আজকে কেন সাংবাদিকরা লিখবে কিংবা আবু সাঈদের ভাই দুঃখ প্রকাশ করবে? এই দেশের যত গণ আন্দোলন হয়েছে সেই আন্দোলনের শহীদদেরকে নিয়ে ব্যবসা করা হয়েছে। আওয়ামী লীগ যেভাবে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ব্যবসা করেছে, এই গণ অভ্যুত্থানের ঠিকাদার দাবি করা কতিপয় ছাত্র নেতা এবং দু চারজন ব্যক্তি সংগঠন, তারা তাদের এই চেতনার ব্যবসা করেছে। তারা গণ অভ্যুত্থান আকাঙ্ক্ষার দল করবে, ভুক্তভোগী পরিবারকে নিয়ে দল করবে। বিএনপি অলরেডি তো একটা দল, এই দলে তো তাদের অনেক স্যাক্রিফাইস হয়েছে। জামাত অলরেডি একটা দল, সিপিবি একটা দল, গণসংহতি আন্দোলন একটা দল, গণ অধিকার পরিষদ একটা দল। সব দল তো এই আন্দোলনের আগেই এই গণ অভ্যুত্থান চেতনাকে ধারণ করে তারা রাজপথে নেমেছে। সবাই রাজনীতিতে সংস্কারের কথা বলছে, কাজে এই সমস্ত মুখরোচক কথা বলা হচ্ছে, বাস্তবতা ভিন্ন। যেই কারণেই এই গণ অভ্যুত্থানের সবচেয়ে আইকনিক ফিগার, টার্নিং পয়েন্ট ছিল সত্যিকার অর্থেই এটি যদিও গর্বের অহংকারের আবার দুঃখের, যে আবু সাঈদের বীরত্বপূর্ণ আত্মত্যাগ। অথচ সেই আবু সাঈদের পরিবারকে তো আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়নি। যদি তারা গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করত, তাহলে ওই মঞ্চে এই শহীদ পরিবারকেই তারা প্রাধান্য দিয়ে সামনে রাখতে পারতো। শুধু আবু সাঈদের পরিবার না, এই পিজি হসপিটাল থেকে কয়েকদিন পর পর আহতরা যমুনার গেটের সামনে আসেন, প্রেস ক্লাবের সামনে আসেন, যে তাদের সুচিকিৎসার দাবিতে। আমরা গত 6 মাসে এই সম্পর্কে ওইভাবে একটি খুব বেশি কথা বলি নাই, যে আমাদের ছোট ভাই সহকর্মী তাদের সম্পর্কে আমাদের বলা ঠিক হবে না। তারা গণ অভ্যুত্থানের এই আহতদের তালিকা নিয়েও যে 9-6 স্বজন প্রীতি করেছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। যারা তাদের রাজনীতি করবে তাদেরকে একটা ভালো ক্রাইটেরিয়া, তাদেরকে বিদেশ পাঠানোর প্রাধান্য দেওয়া। যারা তাদের কথা শুনছে না, তাদের রাজনীতিতে যুক্ত হচ্ছে না, তাদেরকে প্রাধান্য দেওয়া হচ্ছে না। এই ঘটনাগুলো আপনারা খোঁজ নেন। এখন তাদের অনেকের ফেসবুক ফলোয়ার আছে, আন্দোলনের কারণে একটা হাইপে ফিগার হয়েছে। এখন তাই বলে আপনারা ভাবছেন যে তাদের বিরুদ্ধে নিউজ করাও ডিফিকাল্ট। হ্যাঁ, সর্বশেষ ভিডিও আপনারা দেখতে পেয়েছেন। আসলে জামাতের দাবি হচ্ছে যে আমরা তাদের সাথে সম্পর্ক রেখে তাদেরকে নিরাপত্তা দিয়ে আমার সীমিত সময়ের জন্য আমাদের বাড়িতে থাকবে, এরপরে আমরাই তাদেরকে আস্তে আস্তে ফাঁস করে দিব এবং তাদেরকে আইনের কাছে আমরাই ধরিয়ে দিব। এটা অবশ্যই তাদের হতে পারে একটা টেকনিক, একটা সিস্টেম। এটা খারাপের কিচ্ছু না, যদিও এটার কতটুকু সত্য মিথ্যা এটার এখন পর্যন্ত 100% সিওরিটি বলা যাচ্ছে না। তবে এরকম একটা আলোচনা হচ্ছে। তো যাই হোক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।